আমার বন্ধুরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কারো সন্তান যখন পয়দা হয়, দুনিয়ার বুকে আসে, তখন ওই মা বাবার উচিত সন্তানকে ভালো শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, ভালো শিক্ষা এবং আদব শিক্ষা দেওয়া। তবে এখন আমাদের সমাজে বড় আফসোসের বিষয় হচ্ছে, সন্তান যখন দুনিয়ার বুকে আসে আমরা আদব শিক্ষা দেই না, আল্লাহর কালামও শিক্ষা দেয় না। এই জন্য দেখা যায় কি বেয়াদব এখন বেশি। আপনি সমাজে তাকাবেন, দেখবেন আদবওয়ালা ছেলে থেকে, আদবওয়ালা সন্তান থেকে বেয়াদব বেশি। তা কিসের কারণে? একমাত্র মা বাবার কারণে। মা বাবা যদি তাকে ছোট থেকে ভালো শিক্ষা দিয়ে বড় করত, ইসলামিক মাইন্ডে তাকে পরিচালিত করত, ওই সন্তান কখনো বেয়াদব হতো না, কোনো আলেমের সঙ্গে বেয়াদবি করতো না, কোনো মুরব্বীর সঙ্গে বেয়াদবি করতো না, তার বয়সে বড় ব্যক্তির সঙ্গে বেয়াদবি করতো না। তো কেন সে করে? কারণ ছোট থেকে সে বেয়াদবি শিখে আসছে। দেখা যায় হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন সন্তান তার 7 বছর হবে তাকে নামাজের তাকিদ দেও, নামাজে আসার কথা বলো। 10 বছর হয়ে গেলে তাকে মারধর করো, মারধর করে হলো নামাজে আনো। কিন্তু এখন দেখা যায় বাবা নিজেই নামাজ পড়ে না, মা নিজেই নামাজ পড়ে না, সন্তানে কি নামাজ পড়বে? সন্তানকে তাকিদ দেওয়ার কেউ আছে যে বাবা নামাজে যাও? কারে কি তাকিদ দিবে? কারণ নিজেই তো নামাজ পড়ে না। তো আগে আপনি নিজে ভালো হতে হবে, তারপর পরিবারকে ভালো করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ার কোনো অপশন নাই। বড় আফসোসের বিষয়, সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে আপনি শিক্ষা দিলেন, ইংলিশ মিডিয়ামে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, ভালো শিক্ষা দিলেন, কিন্তু আল্লাহর কালাম পড়তে পারে না। এই শিক্ষার কোনো লাভ নাই। দুনিয়াবি লাভ পাবেন, কিন্তু আখিরাতে কোনো ফায়দা পাবেন না। এত কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে পড়েও আপনি হাসরের ময়দানে আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। কারণ ওই সন্তান বলবো, ও আল্লাহ, আমার বাবা তো আমাকে আল্লাহর কালাম শিক্ষা দেয় নাই, আমি কীভাবে শিখব? ওই মা বাপ তখন আটকে যাবে। তো মাথায় রাখিয়েন, বর্তমানে স্মার্ট বাংলাদেশ, ইংলিশ মিডিয়াম পড়ানো হয় বেশি। তো দেশের উপরে, সংস্কৃতিতে পড়ে, সমাজে পড়ে আল্লাহর কথা কিন্তু বলে গেলে হবে না। আল্লাহর কালাম আগে, আল্লাহ এবং তার রসুলের হাদিস আগে, ওইগুলা মেনে তারপর দুনিয়াবি কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন।